হ্যালো, আজকে যাব ইউনিভার্সিটির ফ্রেশার্স প্রোগ্রামে। ইয়েস, অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম প্রোগ্রামটার জন্য। আসলে আমার পুরনো যারা ছিল কলেজ ফ্রেন্ড, তাদের সঙ্গে আমার দেখা হবে, এই জন্য আমি একটু বেশি এক্সাইটেড। আমাদেরকে চন্দনের ফোঁটা, গোলাপ ফুল, ফাইল, পেন আর খাতা দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। ওটার ভিডিও আমি করতে পারিনি। এখানে স্টেজে স্যারদেরকে বরণ করা হচ্ছিল, আর আমাকে যে ফুলটা দিয়েছিল ওটা এই যে দেখছেন কানে গুঁজে নিয়েছি। সারাদিন ওটাকে তো রাখতে হবে কোনো একটা জায়গায়, তাই জন্য আমি ভাবলাম সব থেকে বেস্ট হবে এটাকে আমি কানে গুঁজে নিই। বরণ কমপ্লিট করার পর কালচারাল প্রোগ্রাম স্টার্ট হয়েছিল। অনেকজনই আবৃত্তি করেছিল, তারপর নাচও করছিল, গানও করছিল। এরা এত সুন্দর নাচ ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে কপিরাইটের জন্য আমি সংটা অ্যাড করতে পারছি না, তো আমাকে ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এরা দুজন একদম ফাটিয়ে দিয়েছে ভাই, কি বলবো, দারুণ নেচেছে এরা, দারুণ লেগেছে আমার এদের পারফরমেন্সটা। সবাই খুব 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 এনজয় করেছে, কিন্তু সং আমি অ্যাড করতে পারিনি। গানটার সাথে নাচটা দেখতে একটু বেশিই ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, ঠিক আছে, মানতে হবে। ব্যাস, এরপর পেট পুজোর পালা, চলো টিফিন আনতে। লাইন দেখে মনে হচ্ছিল টিফিন আর নিতে হবে না, এই মুড়ো থেকে ওই মুড়ো একদম এত বড় লাইন। কিন্তু লাকিলি একটা লাইনে আমাদের একটা ফ্রেন্ড ছিল, তো ভাই লাইনে তো দাঁড়াতে দিতেই হবে। টিফিন যা দিয়েছে না রে ভাই, আমি সারা জীবন মনে রাখবো। পানির বোতল দিয়েছিল, টিফিন দিয়েছিল, যতক্ষণ অবধি জানতাম না যে কী আছে ততক্ষণ এক্সাইটমেন্টটা ছিল। তারপর যখন দেখলাম এই যে 4টে লুচি আর এখানে কলের জল, আলুর দমে লিটারালি কলের জল ছিল। চাঁদা দিয়েছি আর যা খাইয়েছে শালা, কি বলবো। ব্যাস, ওইসব বোকার লাভ নেই। তো অনেক বলার পর আমার বান্ধবী আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল। এর মুমেন্টে ছিল একটা ব্লোপার মোমেন্ট। অ্যাকচুয়ালি ও বুঝতেই পারেনি যে আমি ভিডিও বা ফটো তুলছি। ও আমাকে বলছে ভাই সোয়েটারটা ধর না। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে যাই আবার ফাংশনের দিকে। এই যে আমার ফ্রেন্ডটা, ও মনে করছে ফটো তুলছি, কিন্তু আমি ভিডিও করছিলাম। ওকে আবার বলছি আমি দিয়েছি, ভাই ভিডিও করছি, বলছে আচ্ছা আচ্ছা। আমাদের প্রোগ্রামে দুটো ব্যান্ড নিয়ে আসা হয়েছিল। আগের যে একটা ব্যান্ড পারফর্ম করলো ওটার আমি অ্যাকচুয়ালি নাম জানি না, আর এই যে ব্যান্ডটা এখন পারফর্ম করছে এটা হচ্ছে আলোকবর্ষ ব্যান্ড। সবাই আশা করছি অনেকজনই জানবে, খুব ভালো পারফর্ম করে এরা। এই আলোকবর্ষ ব্যান্ডের মেন ভোকাল আমার মনে হয় এই যে গাইছে, এর নাম ঋষি ভৌমিক। আর একজনও ছিল, ওর নামটা আমি ঠিক জানি না। তো যাই হোক, খুব সুন্দর গাইছিল এরা, আমার এর গানগুলো খুব ভালো লাগছিলো। আমরা ফার্স্ট রোতে বসেছিলাম, এত এনজয় করছিলাম, মানে গানগুলো এত ভালো লাগছিল শুনতে, কাছ থেকে বক্সের কাছে একদম শুনতে ভাই। আর এই যে সবাই ফ্ল্যাশ অন করে গানটা ফিল করছিল, জাস্ট অসাধারণ একটা ব্যাপার। মানে ওখানে যে মহলটা ওরা তৈরি করেছিল, আমার এত ভালো লেগেছে যে আমি সব গানগুলোর একটু 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 করে ভিডিও বানিয়েছি। আপনারাও শুনুন, দারুণ লাগবে। জানি লাইভ পারফরমেন্সের মতো ভাইবা আসবে না, বাট তবু ডান্স দেখছেন খালি মেয়েগুলোর, ভাই মহলটাই এমন ছিল না, সিরিয়াসলি কেউ ডান্স না করে থাকতেই পারবে না। আমারই যা ইচ্ছে করছিল নাচতে, কিন্তু আমি নাচতে না সেরকম পারি না, তাই জন্য নাচিনি। তবে হ্যাঁ, এনজয় খুব করছিলাম সিরিয়াসলি। আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
ব্যাস এনার্জি শেষ, এরপর বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। অনুষ্ঠান চলছিল কিন্তু আমরা চলে এসেছিলাম, বাড়ি যেতে হবে, নাহলে আরও সন্ধে হয়ে যেত আমাদের যেতে। কী যে বকছিলাম কি জানি, আল্লাহ জানে। जाके और कुछ नहीं है इस वीडियो में फ़िलहाल के लिए। नहीं नहीं, एक चीज़ है, अभी दिखाती हूँ, स्लोमो में শ্যুট किया है इसीलिए इतना ज़्यादा सुंदर है वो चीज़। दिखाती हूँ, रुको। এই যে এই সুন্দর গোলাপটা আমাদেরকে ওয়েলকামের টাইমে দিয়েছিল, যেটাকে আমি সারাদিন কানে গুঁজে রেখেছিলাম। এত সুন্দর লাগছিল, ওই জন্য স্লোমোতে শ্যুট করেছি। খুবই প্রিটি না? ফুল আমার বরাবরই খুব পছন্দ, আর সেটা গোলাপ হলে তো আর কোনো কথাই হবে না। যাই হোক, আর কিছুই নেই গো। सावधान रहे, सतर्क रहे। मिलते हैं नेक्स्ट वीडियो में। बाय बाय।